3 অক্টোবর সকালে রংপুরের মাহিগঞ্জ আলুটারি গ্রামের কাঁচা পথ ধরে হাঁটছিলেন জাপানি নাগরিক হোসি কোনিও। হঠাৎ মোটরসাইকেলে করে এসে 3 যুবক পেছন থেকে গুলি করে হত্যা করে তাঁকে। হত্যাকাণ্ডের 9 দিন পেরিয়ে গেলেও কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি নেতা সহ 8 জনকে আটক করে পুলিশ। এর মধ্যে কোনিওর সহযোগী হুমায়ুন কবির রিমান্ডে আর বিএনপি নেতা রাশেদুন-নবী বিপ্লব রিমান্ড শেষে কারাগারে। বাকিদের ছেড়ে দিয়েছে পুলিশ। 9 দিনে পুলিশি তৎপরতার সাফল্যে আছে শুধু একটি বুলেট। রোববার এই বুলেট পাওয়া গেছে ঘটনাস্থলের নিকটেই। তদন্ত কাজটা যাতে সুষ্ঠু হয় সেই জন্য আমরা বিভিন্ন সিনিয়র অফিসার দিয়ে বিভিন্ন টিম করে দিয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তারা সব সময় মনিটরিং করছি। এর বেশি আসলে আমরা এখন কিছু বলতে চাচ্ছি না। এদিকে কোনিওর মৃতদেহের সৎকার নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। নিজ দেশে নিয়ে যাওয়ার কথা শোনা গেলেও রংপুরের মেয়রের কাছে লেখা জাপান দূতাবাসের চিঠিতে বলা হয় তাকে যেন রংপুরে দাফন করা হয়। তাদের কথা ছিল যে আমাদের এখানে মরদেহকে সমাধি করতে প্রচেষ্টা আমাদের কি, আমি আমাদের প্রচেষ্টার কথা তাদেরকে বলেছি। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে হয়রানির অভিযোগ উঠেছে। যে গ্রামে খুন হন হোসি কোনিও সেখানকার মানুষের দিন কাটছে আতঙ্কে। রিমান্ডে থাকা হুমায়ুন কবিরের স্ত্রীর দাবি বিনা কারণে হয়রানির শিকার হচ্ছে তার পরিবার। এখন আপনারা যদি 1 বছর যদি খুনিকে ধরতে না পারেন, 1 বছর কি আমার ভাই কি ধরা থাকবে? তাদের বিচার করুক আর আমাদের লোক ফিরে দেখ, আমরা শুধু এতটুকু আশা করি, আমরা আর কিছু চাই না। হোসি কোনিও ভালো মানুষ ছিলেন, তাই তাকে যারা হত্যা করেছে তাদের বিচার চান এলাকাবাসী। একই সঙ্গে পুলিশি হয়রানি বন্ধেরও দাবি তাদের।